কিন্তু বাস্তব কথা হলেও সত্য কথা, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কিছু নামধারী মুসলমান আল্লাহর কোরআন পেয়ে খুশি হয়নি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখবেন অনেকেই কোরআনের আইন, কোরআনের বিধান মানতে নারাজ হয়। কথা বলেন আছে না নাই? প্রিয় হাজিরিন, আমরা মুসলমান, জন্মসূত্রে মুসলমান হয়েছি, জন্মসূত্রে আল্লাহর কোরআন পেয়েছি। কোরআন পাওয়ার পরে বলেন তো আল্লাহর কোরআনকে আমরা সম্মান করতে পেরেছি? জোরে বলেন পেরেছি? আমরা তো আল্লাহর কোরআনের সম্মান করিনি, বরঞ্চ আল্লাহর কোরআন যারা খুলে খুলে এই 16 বছর ধরে বলেছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা আল্লাহর কোরআনের হক কথাগুলো সারা বাংলাদেশের জমিনে বলেছে, তাদেরকে আমরা সম্মান করা তো দূরের কথা, তাদেরকে জেলখানার মধ্যে বন্দি করে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাই বাস্তব কথা বলেন তো, কিছু বলার দরকার আছে না নাই? এই বাস্তব কথা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ফেরাউন থেকে যেমন আল্লাহ তাআলা শিক্ষা নিতে বলেছে, স্বৈরাচার জালিমদের থেকেও আল্লাহ তাআলা শিক্ষা নিতে বলেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এদেশের অসংখ্য বড় বড় ওলামায়ে কেরামদেরকে রাজাকার বলতো, কিন্তু তারা ফাঁসির কাষ্ঠ বরণ করেছে দীর্ঘ 13.5 বছর। আল্লামা সাঈদী জেলখানার মধ্যে বন্দী থেকে জীবন বিলিয়ে দিয়েছে, তারপরেও জীবন বাঁচানোর তাগিদে কেউ পাকিস্তানে যায়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যাদেরকে বলতাম ইন্ডিয়ার নব্য রাজাকার, মোদির গোলাম, ঠিক দেখেন 5 আগস্টে যখন তাদের পতন হয়েছে, খোঁজ নিয়ে দেখেন একটাও বাংলার ভূমিতে নাই। একে একে এমনকি সেই স্বৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনা তার কাপড় নেওয়ার সুযোগ পায়নি, ইন্ডিয়ায় পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেন অন্য কোথাও তো যাইতে পারতো নাকি? তাহলে আলেমরা যা বলেছিল যে ইন্ডিয়ার নব্য রাজাকার, সেটাই সঠিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন তো এই বিচার কার? আর একটু জোরে বলেন কার? দীর্ঘ 16টা বছরে দেখেন অনেক ইসলামী দলকে তারা নিষিদ্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে হেফাজতে ইসলাম বলেন, আর যত ইসলামী আন্দোলন বলেন, আপনার জামাতে ইসলাম বলেন, যত ইসলামী দল সবাই তার চোখের কাটা ছিল। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে নিষিদ্ধ করার জন্য শহীদ আব্দুল মালিক থেকে নিয়ে শুরু করে 24-এর এই গণ অভ্যুত্থানের যে সমস্ত মন্ত্রী মুজাহিদ এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, জালিম মুক্ত করতে গিয়ে যারা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গেছে, অসংখ্য ছাত্র জনতা, অসংখ্য শ্রমিক ভাইরা, অসংখ্য হাফেজে কোরআন মাদ্রাসার ভাইরা যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে শহীদি মর্যাদা দান করে দিক। জোরে বলেন আমিন।